পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন শৃঙ্খল আচরণ শুরু করেন গ্রেফতারকৃত তাসমিয়া রশিদ বানানোর এই তরুণী। সবার কাছ থেকে নিজেকে আড়াল রাখার জন্যই তার এই কৌশল বলে জানিয়েছে পুলিশ। 25 আগস্ট বৃহস্পতিবার পুলিশ খবর পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি সবুজ রঙের বিপুল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমার এলাকারই কিছু রিক্সাওয়ালা ভাই আছে যারা আমার খুবই ঘনিষ্ঠ, মানে আমার দোকানের রেগুলার কাস্টমার। তারা খুবই ভালো সম্পর্ক তাদের সাথে। তো তারা নর্মালি আমার সাথে ফেসবুকেও অ্যাড আছে। আমার কিছু ভিডিও তারা দেখছে, ভিডিওগুলো দেখে তাদের কাছে মনে হয়েছে আমি অলওয়েজ রিক্সাওয়ালাদের বিরুদ্ধে কথা বলি। তো এটা নিয়ে কালকে হঠাৎ আমার দোকানে তারা আসলো 2-3 জন ভাই। তো আইসা বলতেছে, ভাই আপনার এত ভালো জানি, আপনার সাথে এত ভালো সম্পর্ক, কিন্তু আপনি সবসময় রিক্সাওয়ালাদের বিপক্ষে কথা বলেন, এই জিনিসটা ভালো লাগলো না। তো আমি বললাম, ভাই আমি তো রিক্সাওয়ালাদের বিপক্ষে কথা বলি না। তো এক্সপ্লেন করব এই মুহূর্তে, মানে দোকানে অনেক কাস্টমার চলে আসছে, তো ওনাদের সাথে আমি আর কথা বলতে পারি নাই, কাস্টমার চাপ বেশি ছিল। ওনারা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেছে যে ভাই পরে আসবো না, পরে কথা বলবো। তো ওনারা আর আসে নাই, আর কথা বলা হয় নাই। তো আমার মনের ভিতরে মানে কথাগুলো খুবই নাড়া দিতেছে। মানে এতদিনের ভালো সম্পর্ক তারা আমাকে ভুল বুঝলো, জিনিসটা আমার কাছে ভালো লাগে না, আমি মাইনে নিতে পারিনি। যেহেতু ভাইয়েরা ভিডিওর মাধ্যমে আমার দেখছে, তো আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে আমার কথাগুলো জানাবো ভিডিওর মাধ্যমে। তার আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাই, জাস্ট ভিডিওটা দেখেন, তারপরে আমি পুরো কথাটা বলতেছি। পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন শৃঙ্খল আচরণ শুরু করেন গ্রেফতারকৃত তাসমিয়া রশিদ বানানোর এই তরুণী। সবার কাছ থেকে নিজেকে আড়াল রাখার জন্যই তার এই কৌশল বলে জানিয়েছে পুলিশ। 25 আগস্ট বৃহস্পতিবার পুলিশ খবর পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি সবুজ রঙের বিপুল। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে কি মনে হলো এখানে দোষটা কার? এই যে মুরব্বীর লোকটা হাইটা যাইতেছিল, এখানে তো ওনার কোনো দোষ নাই, উনি তো ওনার মধ্যে হাইটা যাইতেছিল, ইভেন রাস্তার পাশে দিয়ে হাঁটতেছিল। তো এখানে দোষটা কার? অবশ্যই রিক্সাওয়ালার দোষ, এটাকে আমি বলতে পারবো না। এরকম অ্যাক্সিডেন্ট আমার দোকানের আশেপাশে অহরহ হয়। যেমন আমি দোকানের পাশে বাইক পার্ক করি, আমার বাইকের কিছু না কিছু তারা ভাঙিয়ে দেয় প্রায় সময়। আমার লুকিং গ্লাসটা এ পর্যন্ত আমি 2বার চেঞ্জ করছি, 2বারই রিক্সার কারণে ভাঙছে। আমার সাইলেন্সারের উপরে একটা পা রাখার জন্য একটা লাগাইছি, ওইটাও একদিন লাগাই জাস্ট 5 সেকেন্ড জন্য আমি দোকানের ভিতরে ঢুকছি। আমার ছোট ভাই দোকানে বসা ছিল, আমি কিছু টাকা নেব, তো মাল আনতে যাইতে হবে। তো আমি জাস্ট ভিতরে ঢুকছি আর বের হয়েছি, এর ভিতরে দেখি লাগাই দিয়ে চলে গেছে। কে লাগাইছে সেটা দেখারও আমি সুযোগ পাইনি। যাই হোক ভিউয়ার্স, সব কথা বাদ, আমি আমার ওই ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেহেতু তারা আমাকে ভুল বুঝছে, এবং তাদেরকে মেসেজটা আমি ভিডিওর মাধ্যমে দিতে চাই, কারণ তারা মানে ভিডিও দেখাই আমাকে ভুল বুঝে আমার কাছে আসছে। আমি আসলে ভাই রিক্সাওয়ালাদের বিপক্ষে কখনো কথা বলি না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি হয়তো হাতে কোনো 2-3টা ভিডিও বানাইছি, কিন্তু এটা রিক্সাওয়ালাদের বিপক্ষে না। তারা যে কাজটা করে, তারা যে কাজটা ভুল করে, আমি জাস্ট সেইটার কথা তুলে ধরি। এখানে আমি আপনাদের কোনো বদনাম বা আপনাদের বিপক্ষে কোনো কথা বলি নাই। যেটা আপনাদের ভুল ছিল ওই কথাগুলাই আমি বলছি, আর ভুল যেটা সেটা ভুল। এমন না যে ভুল বাইকাররা করে না, এমন না যে ভুল অন্য ড্রাইভাররা করে না। যেটা ভুল সেটা ভুল, অবশ্যই ভুল বেশিরভাগ হয় অটো চালকদের, এই জন্য আমি তাদের কথাই বলি। এবং তারা আমার সামনে পড়ে ভিডিওর ভিতরে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটায়, যার কারণে আমি ওই টপিক্সটা নিয়ে কথা বলি, তাও ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আমি কথাটা বলি। আমি যদি ভাই রিক্সাওয়ালাদের বিপক্ষে হইতাম, তাদেরকে পছন্দ না করতাম, তাহলে দেখেন আমার দোকানে প্রায় সময় মাল আনতে হয়, আর এই মালগুলো আমি টুকিটাকি মাল হইলে আমি বাইকের মাধ্যমে আনি, আর যদি বেশি মাল হয় তাহলে রিক্সায় করে নিয়ে আসি। যদি আমি তাদেরকে পছন্দ না করতাম রে ভাই, তাহলে এই যে আনার পরে তারা যে ন্যায্য ভাড়াটা নেয়, এই ভাড়ার পরেও আমি অনেক সময় তাদের 10 টাকা 20 টাকা বেশি দেই। ইভেন আমি মাল টাইনে নিয়ে এসেছি, হাঁপাই গেছি, আমার পানির পিপাসা লাগছে, তো আমি একটা ড্রিঙ্কস ভাঙিয়ে খাইতেছি সাথে নাইমা, তো আমি ওনার টাকা দেওয়ার আগে ওনাকে একটা ড্রিঙ্কস আমি তারা দিতেছি যে ভাই নেন আপনি একটা খান। যদি তাদের প্রতি মহব্বতটা না থাকতো, তাদেরকে যদি আমি তাদের বিপক্ষে যদি আমি হইতাম, তাহলে কখনোই এই কাজগুলো আমি করতাম না। হয়তো ভাই এটা আমি প্রকাশ করি না, এটা যদি দেখাইয়া করতাম তাহলে আজকে আপনি আমাদেরকে এই কথা হিসাব বলতে পারতেন না। যাই হোক ভাই, আপনারা 3 জন যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদের বিপক্ষে না, ঠিক আছে? আমি আপনাদের কখনোই বিপক্ষে না, আমি আপনাদের করা ভুলগুলার কথা বলি। তো শুধু আমাকে ভুল বুঝবেন না। আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনাদের ভুল ধারণাটা ভাঙবে। আপনাদের 3 জনের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। সামনাসামনি অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো, কিন্তু মনে হলো যে ভিডিওর মাধ্যমে যেহেতু আপনারা দেখে আমার কাছে আসছেন, তো জিনিসটা আপনাদেরকে আগে ভিডিওর মাধ্যমেই বলি, কারণ হয়তো আরো মানুষ আছে যারা আমার সাথে অ্যাড আছে, হয়তো তারা আমার বলার সাহস পায় না বা বলে না, কারণ তাদের সাথে আমার এরকম ভালো সম্পর্ক নাই। আপনাদের 3 জনের সাথে আমার ভালো সম্পর্ক, এই জন্য হয়তো আপনারা এসে বলতে পারেন। আর সম্পর্কটা খারাপ হোক এটাও আমি চাই না, এই কারণে আপনাদেরকে এক্সপ্লেন করা। যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ভাই। আসলে আমি ওরকম কিছু বুঝাই নাই যেটা আপনাদের কষ্ট হইব। যেটা আপনাদের ভুল ছিল ওই ভুলগুলোর কথাই আমি এখানে তুলে ধরছি। তাও আমি ওরকম আহামরি ভিডিও করি নাই, জাস্ট 2-1টা ভিডিও করছি যেগুলা আমার সামনে পড়ছে।